আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনার রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপি তালের মাখা সন্দেশ। তো এই তালের মাখা সন্দেশ রেসিপিটি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি এক বাটি তালের পিউরি নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব চিনি। তো এখানে 100 গ্রাম চিনি আছে। তালটা ভীষণ মিষ্টি ছিল, তাই আমি চিনির পরিমাণ একটু কম করে দিয়েছি। এরকমভাবে নাড়তে নাড়তে একসময় দেখা যাচ্ছে চিনি গলে এটা পাতলা হয়ে যাবে। আর এখানে আছে ছানা। তো এখানে আমি 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে আমি নরম করে রেখে দিয়েছি। এখন আমি ছানাটা দিয়ে দেব। তো ছানা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এরকমভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট আমি জাল করে নিয়েছি। 2 মিনিট পর এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট পর ফিরে আসলাম। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর এখন আমি নিয়ে নিচ্ছি 2 প্যাকেট আমুল পাউডার দুধ। তো আমুল পাউডার দুধ আমি দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো আমার রেসিপি রেডি, তালের মাখা সন্দেশ রেডি। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার আমি প্লেটে রেখে দেব। তো এবারে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর প্লেটে তুলে নিয়ে আমি 1 ঘন্টা ঠান্ডা করতে রেখে দেব। মাখা সন্দেশ রেসিপিটি কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।